সমসাময়িক বিষয় নিয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্র আইন এবং তথ্য উপদেষ্টার এই সংবাদ সম্মেলনের আয়োজন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছু বলার আছে এই দেশে বিভিন্ন পরিস্থিতির কারণে। শুরুতেই মাগুরার শিশু ধর্ষণ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর কার্যক্রম নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কথা তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনোভাবেই কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দেয়া হবে না। বাংলাদেশে ধর্ষকদের কোনো স্থান হবে না। মাগুরায় ঘটনা যারা অভিযুক্ত তাদের সবাইকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে সরকার। মাগুরার শিশু ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আইন উপদেষ্টা বলেন, 15 দিনের মধ্যে ধর্ষণ মামলার তদন্ত এবং 90 দিনের মধ্যে বিচার কাজ শেষ করার বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধন আনা হচ্ছে। এই মামলাটায় তদন্ত বিচারে যাতে বিন্দুমাত্র কালক্ষেপণ না হয় সেই ব্যাপারে আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ কনসার্ন যত সরকারি অফিস আছে সর্বোচ্চ মাত্রায় সজাগ থাকব। ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যে বিচার করতে হবে। ধর্ষণের মামলা 15 দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে এবং ধর্ষণের মামলা যদি 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয় এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানান, মব জাস্টিস সহ সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সকল ঘটনার উপর নজর রাখছে সরকার। আমরা এসব বিষয়ে এখন থেকে জিরো টলারেন্স ভূমিকায় অবতীর্ণ হব। এটা আমাদের আজকের মিটিং থেকে এটা আমাদের অবস্থান ব্যক্ত করতে চাই। মব জাস্টিসের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান উল্লেখ করে কোনো অপরাধী বিচারের বাইরে থাকবে না বলে আশ্বস্ত করেন সরকারের এই 3 উপদেষ্টা। জনগণকে জানাতে চাই যে যেখানেই মব জাস্টিস পরিস্থিতি হবে সে যেই হন না কেন, যেই ধর্মের, যেই লিঙ্গের, যেই বর্ণেরই হন না কেন, যেই জাতিরই হন না কেন, আমরা এখন থেকে কঠোর ভূমিকায় অবতীর্ণ হব। যে সকল অপরাধে ভিডিও ফুটেজ পাওয়া যাবে সেগুলি সংগ্রহ করে ফ্যাক্ট চেকিং করে অপরাধীদের শনাক্ত করা হবে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। যে আমাদের কঠোর হওয়ার সময় এসেছে এবং এখানে যে কোনো ধরনের মব জাস্টিসকে কঠোর হস্তে দমন করা হবে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।